আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা শুনলাম বাবা তুমি নাকি চলে যেতে চাইতেছো, আরও কয়েকটা দিন বেড়াও না, মানে সমস্যা যদি না থাকে আর কয়েকটা দিন বেড়াই যাও। না না আন্টি, আমার একটু ঢাকায় গুরুত্বপূর্ণ কাজ আছে, আমার যেতে হবে। চলে যেতে তো চাবেই। তোমার ছেলে মেহমান নিয়ে এসে নিজে ঘুরে বেড়ায় টই টই করে, আর মেহমানকে বাসার মধ্যে বন্ধ করে রেখে দিছে, তো চলে যাবে না? ও তাহলে তুই নিয়ে বেড়া না, ওর একটু ঘুরাই ঘুরাই দেখা। আমি? হ্যাঁ, কি সমস্যা? ভাই আর মেহমানকে আর আমার সাথে যাবে বলো? আয়। কেন যাবে না? যাবে না বাবা? হ্যাঁ হ্যাঁ, যাবো না কেন, অবশ্যই যাব। চলেন তাহলে যাই। এখন? এখনই যা। কি কি তোর কোনো কাজ আছে? না। যা না, নিয়ে যা, যা যা একটু ঘুরে আয়। চলেন। দাঁড়ো সিম্বা, তুমি তাহলে বাসে থাকো। হ্যাঁ রেখে যা, রেখে যা। হ্যাঁ যা। চলেন মা, আসি তাহলে। আসি আন্টি। আচ্ছা, আপনার ফুল পছন্দ? হ্যাঁ অবশ্যই পছন্দ, যতক্ষণ সেটা গাছে থাকে। কেন? কারণ ফুল সবসময় গাছেই মানায়, আর আমরা যদি গাছ থেকে ফুলটাকে ছিঁড়ে ফেলি ঠিক তখনই তার সৌন্দর্যতা হারিয়ে ফেলে। দেখেন প্লাস্টিকের ফুল। আজকালকার সবকিছুই ম্যাক্সিমাম প্লাস্টিক হয়ে গেছে ম্যাডাম। কিছু কিছু জিনিস কিন্তু ন্যাচারালি ভালো, আর জিনিসটা আছে থাকে, সব কিছু প্লাস্টিক হয়ে যায় নাই স্যার। তাই জানেন, পৃথিবীর বুকে বৃষ্টি নামার পরে এক অদ্ভুত স্নিগ্ধতা নেমে আসে, আর আপনি ঠিক সেই স্নিগ্ধতার মতোই সুন্দর। আপনি খুব সুন্দর করে কথা বলেন। থ্যাংক ইউ। আপনার সাথে যতক্ষণ কথা বলি ততক্ষণ আমাকে কোনো ক্লান্তি ছুতে পারে না। কিন্তু আপনার তো কথা বলার মানুষ আছে। সেটা তো আমার ঠিক করা না। মানে? সেটা আমার বাবার ঠিক করা। সেখানে আমার পছন্দ অপছন্দের কোনো মূল্যই নেই। আমি কি করব, কি করা উচিত কিছুই জানি না। মাঝে মাঝে কি মনে হয় জানেন, অনেক দূরে কোথাও চলে যাই, যেখানে আসলেই কথা বলার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীতে নিজের শান্তিটা নিজেরই খুঁজে নিতে হয়, এটাই চরম সত্য। মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন, আমি হয়তো আমার জিরিয়ে নেওয়ার মানুষটা খুঁজে পেয়ে গেছি।
আপনার কি মন খারাপ? কেন? কারণ আমার মন খারাপ, আর আমার যখনই মন খারাপ হয় তখনই বৃষ্টি পড়ে। আচ্ছা, কোনো মানুষ যদি কোনো কিছু মন থেকে চায় তাহলে সেটা পায়? অবশ্যই পায়, যদি সেটা সে মন থেকে চায়। মানুষ আয়নার মতন, মানুষের সামনে ঠিক তখনই তার আয়নাটা ভেসে ওঠে যখন থেকে সে তার মনের মানুষকে খুঁজে পায় এবং সেই মানুষটার মধ্যেই নিজেকে দেখতে পায়, একটু জিরিয়ে নিতে পারে। আমি ভীষণ ক্লান্ত। চা খাবেন? দাঁড়ান, আপনার জন্য চা নিয়ে আসি, একটা সেকেন্ড। নিন। চাটা খান, আপনার ক্লান্তি দূর হবে। আমার ক্লান্তি চায়ে দূর হবে না। তাহলে কিসে দূর হবে? বুঝছিস, হুম, যদি এই দোকানের চা না খাই আমার রাতে ঘুম হয় না। হ্যাঁ, চাটা খুব ভালো ছিল। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন? হাসি ভালো, আপনি ভালো আছেন? আমি তো ভেবেছিলাম আপনাদের বাড়িতে যাব। তাই নাকি? কেন? আসলে আমার ওই ভিসাটা হয়ে গেছে, আগামী 15 তারিখে ফ্লাইট কনফার্ম করছি, টিকিট কনফার্ম করছি। তো চাচ্ছিলাম যে এর আগে প্রোগ্রামটা হয়ে যেতে। এর আগে বলতে 7 থেকে 10 দিনের ভিতর? হ্যাঁ। আমি মার সাথে একটু কথা বলি। আচ্ছা, তাহলে আমি আমার বাবা মাকে নিয়ে তাহলে আসবো। আচ্ছা, আসেন আমরা একসাথে আসি তাহলে। আসসালামু আলাইকুম। কিরে, তোর আবার কি হলো? না না, কিছু না, চল। কিন্তু তুই কলেজে যাচ্ছিস না কেন? সামনে পরীক্ষা, এখন যদি কলেজে না যাস, সাজেশনগুলো যদি না নেস, নোটগুলো যদি না, কিভাবে পরীক্ষা পাস করবি বল? আরে কলেজে গেলে অনেক সময় নষ্ট হয়, এই জন্য যাই না। আমি তো বাসায় পড়ি। আর তুই এটা কাজ করিস, আমাকে নোটগুলো দিয়ে যাস বাসায়, আমি সেখান থেকে কালেক্ট করে নিই। আচ্ছা, তাহলে আমার থেকে নোট নিয়ে নিস, আমার কাছে আছে, সবগুলো নোটে আছে। কামলটা এখন কি পড়াচ্ছে? এই তো ক্লাসে অনেক নোট দিচ্ছে, সাজেশন দিচ্ছে, তুই তো যাস না, তুই গেলে না তুই বুঝবি। আমার মনে আর হয় পরীক্ষার জন্য তো লাগে নোটগুলো, ইমার্জেন্সি দরকার। না, আমার কাছে না এই মানে যাওয়া তারপরে আবার আসা, এসে না আমি না সময় পাই না। তুই আসলে অলস রে। আমি অলস না, আমি সময় সচেতন। ও তাই? হ্যাঁ, পরীক্ষা পাস করতে গেলে নোটগুলো তো দরকার, এটা তো নোটগুলো বুঝতে তোর হবে। কাছ থেকে নিয়ে নেবো, শেষ হয়ে গেল তো। কারণ আমি ওখানে যাব, যে কোচিং শেষ হয়ে গেলে, ক্লাস শেষ হয়ে গেলে তোরা 1 ঘন্টা ধরে গল্প করিস, ছাড়িস আমাকে। তুই বল, এগুলো গল্প আছে, আমার বান্ধবী তো ছাড়বো কি? এই যে এখন তো গল্প করতে নিয়ে আসছি, এটা করলে দে, পড়ার সময় পাচ্ছি, তোর সাথে কথাও হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নাই, প্যারা নিস না, আমার থেকে নোটগুলো তুই নিয়ে নিস। আবার তুই আমাকে বললে দেখিস অলস আমি। অলস তো বলবো, তুই তো কলেজে যাসনি। কেন বলবে না? এই যে, থ্যাংক ইউ। ওয়েলকাম। কেমন আছো ভাইয়া? ভালো।
আমাদের দুজনে যেন আমরা তিনি করে না। আরে আমরা খাবো, তুমি না খেলে হয় না? খাও খাও। না, না, ঠিক আরে আছে। খান। আরে খেতে হবে, খা। মজা আছে ঝালমুড়ি। হ্যাঁ, ঝালমুড়ির কালারটা সুন্দর না রে? তাই আরেকটু। আরে একবার ঠিক- খেতে ঠিক হয় না, পানিতে পড়ে যাবেন তো। খান, একবার খেতে হয় না, লজ্জা পায় না। ও সরি। এই তোর না বাসা যেতে হবে বললি? তোর কখন বললাম আমি আমার বাসায় যেতে হবে? তুই না এখনই বলে তোর বাসায় যেতে হবে। আল্লাহ, তুই তো মিথ্যে কথা বলিস ভাই, তুই মিথ্যে কথা বলিস। তোর তোর বাসায় আল্লাহ আন্টি অনেক করে তোকে বসে না, তাতে আমাকে নাহলে আন্টি অনেক বলবে যে তোকে আমি ছাড়ি না। তুই যা যা যা, মিথ্যে কথা বলিস। আমি তো কখনো বলিনি। তুই আমাকে এই মাত্র তো বলি যে তোর যেতে দেরি হয়ে যাবে, তুই যা। তুই কি জেলাস ফিল করতেছিস কিছু নিয়ে? আমি ভাইয়া, আচ্ছা আপনার কি রাগ হচ্ছে? মন না। খারাপ করছেন কিছু নিয়ে? তুই কি যাবি? আচ্ছা বাবা, চলে যাচ্ছি। আমি তোকে নোট করে দিয়ে যাবো বাসায় এসে। সাবধানে যা, কলেজে যাইস।